গুড মর্নিং প্রিয় মানুষরা। এখন বাজে আবার দেখতে ভুলে গেছি 8:21। তো চলো, আজকে ওয়েদারটা ভালো আছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে, আবার রোদও উঠেছে। চলো আজকে দিনটা শুরু করা যাক। অনেকদিন পরে বাড়িতে এলাম, বাইরে বেরালাম, ভালো লাগছে খুব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ডে। চলো, দেখেছো আমি আবার তোমাদেরকে একটা আসল কথা বলতে ভুলে গেছি। আজকে কি বলো, কি বলো আজকে কি হতে পারে? আজকে তোমাদের কি মনে হয়, কি মনে হয় তোমাদের? আজকে হলো রথ, ঠিক আছে? রথ রথ জগন্নাথ দেবের রথযাত্রা, ঠিক আছে? আমি মাকে বলেছি নিয়ে যাওয়ার জন্য, নিয়ে যায় কি জানি না। নিয়ে যাবে কি যাবে না বলো? রথে নিয়ে বলে নাকি একা একা চলে যা, হারিয়ে গেলে হারিয়ে যাওয়ার মানুষ না বাবা, আমি হারিয়ে যাবো না। মায়া, আমার মায়া, আমার মায়া ত্যাগ করে দিয়েছে, নিয়ে যেতেই হবে, তাই তো? আগের বছর নিয়ে যায়নি জানো, আগের বছর এরকম করে নিয়ে যায়নি আমাকে, উল্টো রাতেও নিয়ে যায়নি, সোজা রাতেও নিয়ে যায়নি। তো চলো এবছর নিয়ে যেতেই হবে, তোমরা প্রোটেস্ট করবে আমার হয়ে, ঠিক আছে? চলো। তো প্রিয় মানুষরা, এখন বাজে দেখে নি 2:15, ঠিক আছে? আমার অনেকক্ষণই চান হয়ে গেছে। হ্যাঁ, মাঝখানে ভিডিও অন করতে পারিনি, একটুখানি পড়াশোনা করছিলাম, তার জন্য এক্সট্রিমলি সরি, ভিডিও অন করতে পারিনি। খুব বৃষ্টি হলো সন্ধ্যেবেলা, রথে অনেক করে মাকে বললাম জানো তো নিয়ে যাওয়ার জন্য, এখনও জানি না নিয়ে যাবে কিনা। নিয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার হবে জিনিসগুলো, মানে এই ব্লগটা, রথের ব্লগ, ঠিক আছে? শেয়ার করবো তোমাদের সঙ্গে, অনেক আনন্দ হবে গেলে, কিন্তু যেতে চাইছে না। কালকে এক জায়গা থেকে এসছে, আমার মার মানে এইটা অভ্যাস, এক জায়গা থেকে এলে 1 সপ্তাহ ধরে রেস্ট নেবে, 1 সপ্তাহ ধরে রেস্ট নেবে, মানে মানে কোথাও আর বাইরে বেরোবে না 1 সপ্তাহ ধরে। এটা আমার মার মানে শরীর খারাপ হয়ে যায়, বুঝলে তো? কি করা যাবে, কিন্তু আমি তবু মাকে নিয়ে যাবো। মা বাবা না গেলে ভালো লাগে বলো? মা বাবার সঙ্গে গেলে একটা আলাদা আনন্দ মজা আছে, একা গেলে ভালো লাগে না। আমি বলবো একা একা যেতে ভালো লাগে না। তো চলো, আমার চান অনেকক্ষণ আগেই হয়ে গেছে, মাঝখানে আমি চান প্রায় কটার সময় হয়েছে, 11টার মধ্যে চান হয়ে গেছে আমার, 11টার সময় চান হয়ে গেছে। চলো দেখা যাক আজকে রথে যাওয়া হয় কিনা, নাহলে উল্টো রথে তো শিওর যাবো, এই রাতে আমি পুরো যাওয়ার চেষ্টা করবো। চলো কন্টিনিউ করি ভিডিওটা, ভিডিও শেষ পর্যন্ত থাকবে। আর তোমরা কে রথে মানে যখন ভিডিওতে থাকবে তখন তোমরা পরে 5টে হয়ে যাবে, তাই না? ওই জন্য বলছি তোমরা কে রথে গেছিলে কমেন্ট সেকশনে জানাবে। তো চলো, ফাইনালি এখন বৃষ্টি থেমে গেছে। এতক্ষণ ধরে বৃষ্টি মানে পড়ছিল, বুঝলে তো? মানে ঝুলছিল এরকম ঘুরে, যাবো কি যাবো না রথে। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে, মা যাচ্ছে না রথে। মা বলেছে উল্টো রথে নিয়ে যাবে। আসলে মা কালকে বাবার সঙ্গে এক জায়গায় যাবে, ওই জন্য কালকে মা সবাই ফিরেছে, ওই জন্য যেতে পারছে না। আমি আমার জেঠিমাদের সঙ্গে যাব রথে। চলো, যাওয়া তো হচ্ছে, কিন্তু মা বাবার সঙ্গে গেলে আরো ভালো লাগতো, তাই না? চলো কন্টিনিউ করি। আমি এখন কোথায় আছি জানো? আমাদের বাবা শিবের মন্দিরে, দেখাচ্ছি দাঁড়াও। এটা হলো আমাদের বাবা শিবের মন্দির, দেখতে পাচ্ছ, ভোলেনাথ। এটা হলো মন্দিরের মানে বারান্দা। লাইটে একটু প্রবলেম আছে, সামনের দিকটায় লাইট আছে,
পিছন দিকে লাইট নেই, এটা ফ্ল্যাশ লাইটে তোমরা দেখতে পাচ্ছ, ফ্ল্যাশ জ্বালিয়েছি মোবাইলের। তো চলো যাওয়া যাক। তো প্রিয় মানুষরা, আজ রথ থেকে ঘুরে এলাম। ফাইনালি মাও গেছিল। মা কিছু বলবে? কিছু বললো না। ঠিক আছে, চলো আজ ব্লগটা এন্ড করতে চলে এলাম। চলো বেশি বেশি করে সাপোর্ট করো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। তোমাদের তো আলাদা করে কিছু বলতে হবে না। চলো শেষ করি আজকের মতো। আর কিছু বলা হয়েছে হয়ে গেল। কটা বাজে এখন 9:15 বাজে রাত। আর কিছু বলার আছে তো না চাইতেও তোমাদেরকে ছেড়ে যেতে হচ্ছে আজকে। চলো 1, 2, 3 and finally bye.